মনে ঘুরতে যাওয়া আর প্লেনের পাখায় হাওয়া লাগলে না, বিশ্বাস করুন আমার ভীষণ ঘুরতে যাওয়া পায়। মানে লিটারালি ঘুম পাওয়া, খিদে পাওয়ার মতো ঘুরতে যাওয়াটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই আজকে আমরা চলে এসেছি সান ফ্রান্সিসকো, যদিও একটা কাজে। লিভারমোর বলে একটা জায়গা, যেখান থেকে সান ফ্রান্সিসকো থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। কিন্তু ওখানে যাওয়ার আগে একবার সান ফ্রান্সিসকোকে চোখে না দেখলে হয় না, তাই না? তাই আমরা জাস্ট ওই 2টো নাগাদ ল্যান্ড করেছি, দিয়ে এই পাহাড়ের বুক চিরে 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 উবার নিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। এখানকার বাড়িগুলো ভারী সুন্দর। আর একটা বৈশিষ্ট্য দেখলাম, দেখুন মানে পর 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 বাড়িগুলো তৈরি হয়েছে, কিন্তু এদের কোনো দেওয়াল নেই। মানে পুরো আপনার পাশের ঘর এবং আমার পাশের ঘর পাশাপাশি হতেই পারে, শুধু কালারটা নিজেদের পছন্দের মতো করে আলাদা করে দেবো। বেশ সুন্দর না? এই পাহাড় কেটে কেটে এরা যেহেতু রাস্তা বানায়, কি সুন্দর টানেল মাঝে মধ্যে আসছে, খুব ভালো লাগছে। আর এই আমার সেই মানে আমার ইচ্ছের ঝুলির মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। যাই হোক, এই আমরা চলে এসেছি। আর এই যে জায়গাটা ওয়েলকাম সেন্টার, এখানে নেমে তারপর হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের ওই দিকে যাব। সেরকম শীত নেই জানেন, আমি তো বেশ কয়েকটা মোটা মোটা সোয়েটার নিয়ে চলে এসেছি। এখন এখানে এসে দেখছি এটা ভীষণ উইন্ডি, কিন্তু ওরকম মোটা মোটা সোয়েটারগুলো লাগবেই না। আর এই যে মানে ওশানটা দেখছেন, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আমেরিকার পশ্চিম দিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর পূর্ব দিক যেদিকে আমরা ফ্লোরিডা আমরা থাকি, সেই দিকে হচ্ছে আটলান্টিক। আমরা তো পুরো লাইজে থাকি, দক্ষিণ আর পূর্ব আটলান্টিকও দেখতে পাই, আবার আরেকটা গালফ অফ আমেরিকা। কিন্তু এই পশ্চিম দিক প্রশান্ত মহাসাগরে আমি কিন্তু এই প্রথম এলাম। সেই ভূগোল বইয়ে পড়া প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন, মারিয়ানা ট্রেঞ্চ, তারপর হট কারেন্ট, কোল্ড কারেন্ট, তখন যখন পড়তাম তখন অদ্ভুত একটা কল্পনা করতাম। আর তখন তো আর ইউটিউবের ভিডিও ছিল না, এখন যেগুলো দেখে নেওয়া যায়। আর এখন সেইগুলোই কাছে থেকে এসে যখন একে অপরের সাথে ওভারল্যাপ করে, ভারী সুন্দর লাগে। কিন্তু যেন মনে হয় তখন ওই সেই 7-8-এ গিয়ে যদি আরেকবার মন দিয়ে পড়ে আসতে পারতাম, তাহলে কিন্তু মন্দ হতো না বিষয়টা, তাই না? আচ্ছা বলুন তো, আপনারা যদি টাইম মেশিনে যান কোথায় যাবেন, অতীতে নাকি ফিউচারে? যাই হোক, সব গল্প করতে করতে চলুন দেখা যাক। আমাদের ওই দিকে হচ্ছে সান ফ্রান্সিসকো শহরটা, ওই দিকে ডাউনটাউন। আর আমরা এখন উঠবো গোল্ডেন গেট ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে ওই পাশটায়। জানেন, এই গোল্ডেন গেট ব্রিজ থেকে কিন্তু বহু মানুষ সুইসাইড করেছে, এবং সেটা কিন্তু একটা রেকর্ড নাম্বার আছে। মানে এখানে সেই জন্য গভর্নমেন্ট করেছে কি, এখান থেকে নিচ থেকে একটা তারের মতো করে রেখে দিয়েছে, যাতে কেউ না এই ব্যাপারটা না করতে পারে। 2014 থেকে এটা চালু হয়েছে। যাই হোক, আমি ভাবছি মানে কোন পরিস্থিতির ওপর দিয়ে মানুষ না মানে গেলে, মানে কীরকম মানসিক অবস্থায় থাকলে মানুষ এরকম সুন্দর জায়গাতে সেই ব্যাপারটা ভাবে, মানে থমকে যায় না তারা। যাই হোক, এবার বলি যে গোল্ডেন গেট ব্রিজ কেন এত ফেমাস। এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম একটা ব্রিজ যেটা কিনা সমুদ্রের ওপর দিয়ে 2টো পাহাড়কে কানেক্ট করেছে। আর তাছাড়া এর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, মানে ক্যামেরাতে তো সেরকম বোঝা যায় না, কিন্তু মানে নিজেরা ফিল করতে পারছি। আর এই হচ্ছে সেই সান ফ্রান্সিসকো শহর ওই দিকে, আর প্রশান্ত মহাসাগর অসাধারণ। এবার বলবেন, এই তো ছিলাম গোল্ডেন গেট ব্রিজে, এখন ডিগবাজি খেয়ে কোথায় আনলো? কারণ এখন সন্ধে হয়ে গেছে, তাই এখন চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং জায়গায়। ইনি এদিকে মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করে দিয়েছেন। কেন জানেন? আমাদের মাথার পোকার সাথে সাথে না পেটের পোকাটা নড়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে। তাই আমরা এখন চলে এসেছি ফিশারম্যান ডোয়ার্ফ, যেখানে এক হচ্ছে খাওয়া, পেট পুজো,
আর একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা এখন দেখাবো না, একটু বাদে বলছি। জায়গাটা যখন নামলাম জানেন, পুরো এমন গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে পুরো দীঘা কিংবা পুরীতে চলে এসেছি। সেই চিংড়ি, কাঁকড়া, ওই ভাজার গন্ধ, ছোট্ট ছোট্ট একটা দোকান। আর এই যে ট্রামটা দেখছেন, এটা কিন্তু সান ফ্রান্সিসকোর অন্যতম মানে একটা অ্যাট্রাকশন বলতে পারেন। সবাই কিন্তু এই ট্রামে চড়ার জন্য পাগল, আমরাও চড়বো, কিন্তু সেটা পরের ভিডিওতে। আর এই এখন আমরা পায়ের 39 চলে এসেছি। এখানে দেখব সি লায়ন, এই সেই শিল মাছ। উফ, দেখুন, সেই নর্থ পোল থেকে মানে সাঁতরে সাঁতরে এত দূর আসতে হলো তোদের। তবে এসেছিল বলেই তো আমরা দেখতে পেলাম, তাই না? দেখুন, এরা যেন ওই যদি থাকে সুজন, তেঁতুল পাতায় নজন, পরপর পরপর শুয়ে আছে। আর এদের ডাকটা খেয়াল করবেন। কি সুন্দর ঝড়াই মড়াই করে শুয়ে আছে। এই পায়ের 39 না এলে কিন্তু খুব বড় মিস হয়ে যেত আমাদের। তো এখন আবার এখান থেকে লিভারমোর ফিরতে হবে, কিন্তু এত অ্যালবাট্রস পাখি, এত সুন্দর শিল মাছ, মানে জাস্ট অসম। আর ওই দেখুন একটা জাহাজ আসছে, ভারী সুন্দর জায়গা কিন্তু। এবার যাক, তাড়াতাড়ি পেট পুজোটা করে নিই। আমরা খেয়ে নিলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, আর তার সাথে হচ্ছে শ্রিম্প চিপস। খুব সুন্দর লাগলো কিন্তু। যদি জিজ্ঞেস করেন দেশের কোন জিনিসটা মিস করি, আমি বলবো অবশ্যই ওই হই হুল্লোড়টা, সেই ভিড়, ঠেলাঠেলি, জমজমাট, এই ব্যাপারটা কিন্তু এদেশে ভীষণ মিস করি। তাই যখন কোনো বড় শহরে যাই, এই ধরুন নিউ ইয়র্ক, তারপর সান ফ্রান্সিসকো, এই জিনিসগুলো দেখে আমরা কিন্তু খুব মজা পাই, আমার তো খুব আনন্দ হয়। এখন জানেন প্রায় রাত 10টা বেজে গেছে, আর ফ্লোরিডার থেকে এটা কিন্তু প্রায় 3 ঘন্টা পিছিয়ে গেছে। মানে এখন ফ্লোরিডাতে টাইম প্রায় রাত 1টা। তাই এখন ঘুম ঘুম পেয়েছে, সারাদিন প্রচুর ফ্লাই করেছি। টাটা করে দাও। দিনগুলো কি ঝড়ের গতিতে চলে যায় না? এই আজ সকাল 6টার সময় সবে ফ্লোরিডা থেকে এলাম, আজকে দিনটা শেষ হয়ে গেল। যাই হোক, আবার পরের ভিডিও নিয়ে জলদি আসছি। ভালো থাকবেন।